আশা করছি সকলেই ভালো আছো। অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের এই ভিডিওটি। এখন সকাল 9টা। আজকে সত্যি উঠেছি আমি দেরিতে, শরীরটা যেহেতু ভালো না, তাই খুব ধীরে ধীরে কাজকাম শুরু করলাম। সকালে ব্রেকফাস্টে বেগুন ভাজা আর রুটি করেছি। বড় ছেলে চলে গেল, বাকি চলে গেল, আমি আর ছোট ছেলের ঘরে। যেহেতু পরীক্ষা, তো ছুটি আজকে। ছোট ছেলের বড় ছেলে পরীক্ষা দিতে গেছে। শরীর ভালো না থাকলে কোনো কিছুই যেন করতে ইচ্ছে হয় না, এটা ঠিকই। প্রত্যেক দিন 5টায় উঠি, আজ আর 5টায় উঠতে পারিনি। রান্নাবান্না হবে, পাতাকপি বেগুন আলু দিয়ে একটা ভাজি করব। এদিকে মুগ ডাল বসিয়েছি, যেহেতু আজ মঙ্গলবার। ছোট ছেলেকে বলেছিলাম, বাবা একটু তুলসী পাতা এনে দে, বোঝেনি, গাছের একটা ডালই ভেঙে নিয়ে এসেছে। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলাটায় প্রচণ্ড যন্ত্রণা করছে। তো ভাবলাম একটুখানি তুলসী পাতার কাড়া বানিয়ে খাই। আমার গলায় তো এমনি অসুবিধা আছে, সেটা তোমাদেরকে অনেকবারই বলেছি। অপারেশন করার পর ভাবলাম বোধহয় সুস্থ হয়ে যাব, কিন্তু না, অপারেশনের পরে সমস্যাটা যেন আমার আরও বেশি হয়েছে। যাই হোক, এনেছো? এই যে আবার পাতা এনে দিয়েছে আমার ছেলে। এবার রেগে দেখো, ওকে বকেছি, তাই ধীরে ধীরে রান্না বান্নাটা কমপ্লিট করি, সঙ্গে একটুখানি কাড়া বানিয়ে খেয়ে নিই। ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াচ করো। ব্রেকফাস্ট করলাম, আমার ছেলের কাছে কিছু টাকা দিয়েছি গুনতেও, গুনছে বসে। দেখি দিদিও চলে এসেছে কাজে, রান্না হচ্ছে। कितना? 11,400। ज़्यादा नहीं बोल रहे? हैं, इतना तो है नहीं। नहीं है, फिर से गिनो। इधर बैठो, मौसी को झाड़ू लगाने दो। টাকা পয়সা গুনতে শিখতে হবে তো, বেশি হচ্ছে কম হচ্ছে ভালো করে গুনো। প্রথমে টাকাটা ভালো করে ধরো, কি করে টাকা গুনতে হয় শিখিয়েছিলাম একদিন। হুম, सुनो मेरी बात, पहले मेरी बात सुनो पहले। इधर देखो, इधर देखो, ऐसे 1,000 2,000 करके मत गिनो। প্রথমে কাউন্ট করো 500 নোট কটা আছে, ঠিক আছে? তারপরে সেটাকে আবার কাউন্ট করো 5 5 10, ठीक है? यानी कि अगर 20 है तो 10,000 होगा, अगर 10 है तो 5,000 होगा ना। ऐसे करके पहले 500 का काउंट कर लो, 500 का जितना नोट है उसे काउंट कर लो पहले। আর টাকা এইভাবে না, এক হাতের থেকে আর এক হাতে নিয়ে নিয়ে টাকা গুনতে হয়, ऐसे नहीं। মা রান্না করতে করতে বাকি সব কাজও করে নিচ্ছে। কি করব বল, শরীর খারাপ বলে বসে থাকলে কাজ হবে? মা পরিষ্কার পরিচ্ছন্ন তো করতে হবে নাকি? দিদি কাজ করে, দিদির মতো করে করে, নিজেরও করতে হয়, তা না হলে হয় না। আমি স্নান করে এসে ভাত বসিয়েছি। আমার ছেলে আমাকে বলছে, মা তুমি শুয়ে থাকো, আমি ভাত দেখছি। ভাতের উপরে এটা কি হয় জানো? কি বললি? ভাতের উপরে কি হয় এটা? ফগ। আচ্ছা, ভাতের উপরে ফগের মতো যেটা হয় না, সেটাকে আমি চামচ দিয়ে দিয়ে ফেলি। দেখো ওস্তাদি, দেখো। আর ছোটো ছেলে এখন সব কাজই পারে, ছোটো ছেলে আর আমার টাকলু, এই দুজনকে দিয়ে আমার সব কাজ হয়ে যায়। শুয়ে পড়ছি, ভাত হয়ে গেলে ডাকবি। হ্যাঁ হ্যাঁ দিয়েছি। একেবারে কম করে দিয়েছিস নাকি গ্যাস? একদম কম করলে কিন্তু হবে না। আমি আর ছোট ছেলে দুজনেই খেতে বসেছি। আমার থালার থেকে দিলে হবে না, আমার ছোট ছেলে খেয়ে উঠেছে, সেই থালায় যে সবজি রয়েছে ওইটাই দিতে হবে ওকে, না দিলে ওইটাই চাপ। মামার থালার থেকে দেবো? হ্যাঁ
ওইটাই এই ভাতের মধ্যে দিয়ে চলে গেল। এই যে নাও, এখানে বস, এখানে বসে খা। দৌড়াদৌড়ি করলাম না, এখানে আসো, এদিকে আসো, উঠে আসো, ভাতের মধ্যে যায় না। ভাত খেয়ে এসে শোনা হাঁটানোর, দেখো দেখো, ও হাঁটবে না, ও হাঁটবে না, এটাও আছে কম না। তুই হাঁটা শিখবি না? হেঁটে হেঁটে যা, হেঁটে হেঁটে যা। ওই 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 ওই, ও হাঁটবে না, দেখেছিস? আবার ফেলে দেবো, এখানে দাঁড়া, তোকে আর সাপোর্টও দেবো না। স্যার সাপোর্টের কাছে যায় দৌড় দিয়ে। হাঁটবে না, হ্যাঁ গাড়ি চালাবে। बाबू वापस आओ। हाँ, कोई नहीं है अंदर, बैक करो, कोई नहीं है, आओ। গাড়িটার ঘোরা কি সুন্দর করে, ঘোরানোর স্টাইল দেখো, উঁচা করে করে ঘোরাবে। ওই দেখো, ওই দেখো। ঘোরাও, कोई नहीं आएगा, তুমি চলে আসো। এই তো বাহ, পাক্কা ড্রাইভার, ইচ্ছা করে উঁচা নিচের উপর দিয়েই যাবে। চলে আসো। বাস आओ, ব্যাক করো। লোক একটা হলেই হলো রাস্তায়, তাই তারই বাই করবে সে, যেই হোক, মজারও হোক আর ভালো হোক। দুপুরবেলার বাপি আতা নিয়ে এসেছে, ভাত খেয়ে উঠে আতা খেতে বসেছে। আমি আর আমার ছোট ছেলে ভালো খাই, কিন্তু ছোট ছেলে রাগ হয়েছে, এই যে বসে আছে রাগ হয়ে, বই নিয়ে বসেছে। রাগ না লক্ষ্মী, ভালো, এরকম রাগ হওয়া ভালো, যে রাগ হলেই বই নিয়ে বসবে, তাহলে এরকম সবসময় যেন ও রাগ হয়। আমার যে কটা খাওয়ার খেয়ে নি। এখন বাজে 4টা, না 5টা বাজে। আর এখনই মা রুটি বানাচ্ছে, রুটি বানিয়ে বাপিকে সঙ্গে আমরা বেরোবো। মা বাপি তো যাবে অন্য জায়গায়, আমি যাব টিউশনে। বাপি আমাকে ছেড়ে দিয়ে আসবে, তারপরে মা বাপিকে নিয়ে যাবে। না না, একসঙ্গেই বেরোবো। একসঙ্গে বেরোবো? বেশি বড় নিও না। जीरो डाउन पेमेंट पर फोन ले जाए, 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 जल्दी ले जाए। जीरो डाउन पेमेंट पर फोन ले जाए, जीरो डाउन মঙ্গলবার হলে কিছু না কিছু একটা কারণেই আসা হয় না, সেই ঘুরে ফিরে অন্য দিনে আসা হয়। তবে আজকে ঠিকঠাক আসতে পেরেছি, মানে মঙ্গলবার দিনকেই আজকে পার্কে আসতে পেরেছি। আজকে আর কলা নিয়ে আসিনি। দেখা যাক পার্কে কত বাচ্চারা খেলাধুলা করছে, দেখো
এখানে ফুটবল খেলছে, ওই পাশটা ক্রিকেট খেলছে। একটার বেশি দিও না কাউকে। পেছনে আছে, ওই যে পেছনে তোমার ব্যাগ ধরেছে, দাও ওকে। ও যে ওরা মানুষ দেখে সরে গেছে। হ্যাঁ বাচ্চা দিয়েছে। আজকে বানর রাজারা অ্যাপেল পেয়ে অতটা খুশি হয়নি, বুঝলে। আমি যাব এখান থেকে গিয়ে ছোট, হ্যাঁ। আর তারপরে না এখন সে মানে ওয়েদার চেঞ্জ হয়ে গেছে তো, 5টা বাজতে বাজতেই কেমন যেন একদম সন্ধে ঘনিয়ে আসে প্রায়। তো এরা সন্ধে হলে পরে তো আর খায় না, এরা রাতে তো খায় না। ওই জন্য আরও আগে আসতে হবে, জানো তো, শীতের দিন তো আরও আগে আসতে হবে। এখানে অনেকগুলো নীল গায়ে ছিল, ওই যে চলে গেছে, ওদের সঙ্গেও বাচ্চা আছে ছোট ছোট। তো ওদের জন্য কি নিয়ে আসবো তাই ভাবছি। এই দেখো এরা ট্রে ভর্তি কলা নিয়ে এসেছে। আজকে আর খাওয়ার টান নেই, অনেকেই আসে মঙ্গলবারে দিতে। তার মানে আমি ঠিকই করি, মঙ্গলবারে আসতে পারি না, অন্য দিনে এলে এদের খাওয়ার টানটা অনেক বেশি থাকে। দেখো ট্রে ভর্তি করে নিয়ে এসেছে, অথচ খাওয়ার টান নেই, দেখেছো। লড়াই না, লড়াই না। চলো ছেলেকে ঘরে নিয়ে যেতে হবে, ও টিউশনে এসেছে আজকে একা। আজকে আর নানু আসেনি, মানে বোনের মেয়ে আসেনি। চলো। পার্কের থেকে আমি পুরো হেঁটে হেঁটে এসেছি, কালকে ছেলেকে টিউশন থেকে নেওয়ার ছিল। এখন বাজে 6টা 20, ও ছুটি হয়েছে। ছেলেকে নিয়ে যাচ্ছি ঘরে। তো আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে রাধে রাধে।